আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা মূল্যায়ন প্রশ্নের উত্তর নিয়ে আমি এখন হাজির হয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বাংলা মূল্যায়নে উত্তর কি হবে। কাজ ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। যেমন তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এটার নমুনা উত্তর, যে নমুনা সমাধানে তোমরা লিখবে যে বিদ্যালয়ের যে সমস্যা বা সমস্যা সমূহ, বিদ্যালয়ের সমস্যা সমূহ এখানে তোমরা লিখবা বিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যান্টিন নেই, বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই, কম্পিউটার ল্যাব নেই, ক্লাসরুমে মাল্টিমিডিয়ার ব্যবস্থা নেই, শ্রেণীকক্ষে কয়েকটি ফ্যান নষ্ট হয়ে আছে। আরও লিখতে পারো যে বিশুদ্ধ পানির সুব্যবস্থা নাই, একটা সুন্দর খেলার মাঠ নেই। বিভিন্ন বিষয়ে তোমরা এরকম সমস্যাগুলো লিখতে পারবো। সমস্যার সমাধানের জন্য যাদের সাথে যোগাযোগ করতে হবে, এখন প্রথমে কতে লিখতে পারো শ্রেণী শিক্ষক, এরপর প্রধান শিক্ষক, গ ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটির সদস্যদের সাথে, এরপর অভিভাবক, কমিটির সভাপতি ও সদস্যদের সাথে, শিক্ষা অফিসারের সাথে, স্থানীয় জনপ্রতিনিধির সাথে লিখতে পারো, চেয়ারম্যান মেম্বার বা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে প্রভৃতি বিষয়গুলো তোমরা লিখতে পারো। এরপরে যোগাযোগের ক্ষেত্রে যে সকল উপকরণ ব্যবহার করতে পারি বা তোমরা কি কি ব্যবহার করতে পারো, এখানে যেমন আছে এসব প্রয়োজন বা সমস্যা কার কার সাথে যোগাযোগ, এটা লিখলে যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করো। এরপরে দেখো আমরা কিভাবে করতে পারি, মৌখিকভাবে যোগাযোগ করতে পারি, এরপরে লিখিতভাবে যোগাযোগ করতে পারি, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে যে সকল সমস্যা এখানে বলা হয়েছে যে কি যে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করার জন্য আলাদা ছক ব্যবহার করতে পারো। এখানে ছক ব্যবহার করছি যে সমস্যাগুলো আমি খুঁজে পেয়েছি, এরপরে যে সময়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে। তাহলে বিদ্যালয় আমি খুঁজে পেয়েছি বিদ্যালয়ে ক্যাম্পাসে ক্যান্টিন নেই, বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই, শ্রেণীকক্ষের কয়েকটি ফ্যান নষ্ট আছে। আর আলোচনার মাধ্যমে উঠে এসেছে কম্পিউটার ল্যাব নেই, ক্লাসরুমে মাল্টিমিডিয়ার ব্যবস্থা নেই। আরও কয়েকটি লিখতে পারো, টিউবওয়েল নেই, টিউবওয়েলের সুব্যবস্থা নেই, ইন্টারনেট সংযোগ নাই, এবং প্রভৃতি লিখতে পারো। এরপরে 2 নম্বর, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। তাহলে এখানে আমরা মৌখিক যোগাযোগের নমুনা, সমস্যাগুলো সমাধানের জন্য আমি প্রধান শিক্ষকের সাথে মৌখিক যোগাযোগ করি। এই যে এখানে ছিল যে প্রধান শিক্ষক, তাহলে প্রধান শিক্ষকের সাথে মৌখিক যোগাযোগ করি। যে কি বলি এভাবে, আমি বললাম স্যার আমি ভিতরে আসতে পারি, বা আসসালামু আলাইকুম লিখতে পারো। সে প্রধান শিক্ষক বলে ইশরাত কী খবর, ওয়ালাইকুম আসসালাম বলে ইশরাত কী খবর, অবশ্যই হ্যাঁ এসো। আমি বলবো যে আমাদের বিদ্যালয়ের উন্নয়নমূলক আলোচনা সবার তারিখ নির্ধারিত হয়েছে, তাই আমরা কিছু সমস্যা চিহ্নিত করেছি, সে ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে এসেছি। প্রধান শিক্ষক খুব ভালো, তা বলো দেখি কি কি সমস্যা তোমরা চিহ্নিত করেছো। আমি বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নাই, শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়ার ব্যবস্থা নেই, কয়েকটি স্থানে ফ্যান নষ্ট রয়েছে, পাঠাগারে পর্যাপ্ত বই নেই প্রভৃতি। প্রধান শিক্ষক ধন্যবাদ, আলোচনা সবার দিন তোমাদের মধ্য থেকে একজন সকলের সামনে বিদ্যালয়ের সমস্যাগুলো লিখিতভাবে উপস্থাপন করবে। আমরা সকলে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করব। আমি ঠিক আছে ধন্যবাদ স্যার, বা স্যার ধন্যবাদ। এরপর লিখিত যোগাযোগ, লিখিত যোগাযোগ ম্যানেজিং কমিটির সভাপতির সাথে লিখিত যোগাযোগ, তো বরাবর সভাপতি। এরপর ড্যাশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় খুলনা। এরপরে বিষয় বিদ্যালয়ের সমস্যা সমাধান প্রসঙ্গে জনাব
আমরা ড্যাশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আর এখানে তোমাদের যার যার বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখবে। শিক্ষার্থীবৃন্দ আপনার সবাই বৃন্দ এখানে দাঁড়িয়ে দিবা। আপনার অবগতি ও প্রয়োজনীয় সদাই লিখলে ভালো হয়। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে যেগুলো সমাধান করা খুবই প্রয়োজন। রয়েছে এখানে কমা দিয়ে যেগুলো সমাধান করা খুবই প্রয়োজন। আমরা কতিপয় সমস্যা চিহ্নিত করেছি, যেমন বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই, শ্রেণীকক্ষে ব্যবস্থা নেই, কয়েকটি ফ্যান নষ্ট রয়েছে, পাঠাগারে পর্যাপ্ত বই নেই, এরপর টিউবওয়েল নেই বা অন্য কিছু ইন্টারনেট লাইন নেই। উক্ত সমস্যা সমাধানের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। উল্লেখ্য, ইতিপূর্বে আপনার সুদক্ষ ব্যবস্থাপনায় আমাদের বিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। অতএব মহোদয়ের নিকট উপরোক্ত সমস্যা সমাধানের সদয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। নিবেদক স্বেচ্ছাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে দেশ বিদ্যালয়। তো এইটুকুই। তোমরা তো আর উত্তরের পরবর্তী অংশ পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবে। তাহলে পরবর্তী বা পরীক্ষার প্রশ্ন সহ সকল প্রকার ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।